আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল, মদিনার বাজারে তার একটা 6 বিঘা জমি ছিল। 6 বিঘা জমির উপরে কয়েকশো খেজুরের গাছ ছিল, 400। একটা মিষ্টির কুয়া পানি ছিল, আরববাসীরা তার পানি খেত। আর 3টে বালাখানা ছিল, মার্কিং বালা। সেই পার্কিং বালাতে মেয়ে ছেলে বেটা ছেলে যুবকরা এসে খেলা করতো, পয়সা টিকিট কেটে দেখতো। আবু দাহদা বলল, বলো বাবা রে, ওই খেজুরের গাছ আমাকে দে, আর 600 খেজুরের গাছ, জমি জায়গা, বিল্ডিং বালাখানা আমার সঙ্গে বিনিময় কর। লোভে পড়ে আবুল বাবা রাজি হয়ে গেল। আবু দাহদা তাড়াতাড়ি সেটাকে ফয়সালা করে বাড়ি চলে গেল। আল্লাহর নবীর কাছে বললেন, হে রাসূল, আপনি কি বলেছেন কে নবী, যে এই গাছটা যদি আমি কিনে দিই জান্নাতে একটা গাছের, আপনি কি জামিনদার হবেন? ক্বালা রাসূলুল্লাহ নাম। আল্লাহর নবী বলল, হ্যাঁ। স্বামী কেমন, বিবি কেমন রে? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের সম্পদ, পুরুষ হলো নারীর সম্পদ। ওয়াজআলাল লাইলা লিবাসা, আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে। ওয়া নাওমাকুম সুবাতা, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি। হে নারী শোনো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ও নারী তোমার উপরে তোমার স্বামীর দায়িত্ব দিয়েছি হাকিমের ন্যায়। স্বামী হবে রাজা, তুমি হবে সাম্রাজ্যের রানী। যখন রাত হয়ে গেছে, মহান আল্লাহ বলেন, স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি? আমি আদমকে বানাইছি মাটি দিয়া, পৃথিবীর সব মানুষকে বানাইছি মা বাবের মধ্যম দিয়া। স্বামী যখন বিবির মাথা দেয় কোলে, বিছানায় শুয়ে পড়ে, আল্লাহ বলছেন, জুইয়ানা লিন্নাসে হুব্বু শাহওয়াতে মিনান নিসা। স্বামী আর বিবি যখন এক বালিশে মাথা দিয়ে প্রেম খেলা শুরু করে দেয়, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি, আমি এই নুতফা মানিটা কৌশল করে মেয়েটার বাচ্চা দানিতে নিয়ে যাই। মিনা জাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পিঠের ভিতরে আমি ফিল্টার করি। তুমি জানো না বেটা ছেলে হবে, তুমি জানো না মেয়ে ছেলে হবে। পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারে না কি ছেলে হবে না হিজড়া হবে, হবে কিনা? ঠিক, আল্লাহ জানে। মসজিদের যখন কোটো ঘরে আমি দেখেছি, ছেলে যখন সকালবেলায় প্রাইভেট যায়, 10 টাকা দেয় চা খাবি, 10 টাকা দেয় গাড়ি ভাড়া দিবি, 20 টাকা দেয়। আর জুম্মার দিনের যখন কোটো ঘরে 2 টাকা দিয়ে 1 টাকা তুলে নেয়। ঠিক, একদম সত্য। মনে হয় আল্লাহ ওর থেকে বড় ফকির। আর ওই কেঁদে বলে, আল্লাহ আমার ছেলে পাস করতে গেছে মাধ্যমিক দিয়ে, ঘোড়ার ডিম হবে। সুজন প্রেমের ভাব জানো না, আসল সোনা হারিয়ে দিয়ে নকল সোনা সুজন সোনা চেনে না। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ রাস্তায় দাও। আল্লাহ বলছেন, বান্দারে মামবানা লিল্লাহে মসজিদান, নবী বলছেন, মামবানা লিল্লাহে মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর বানাবে, আল্লাহর ঘর তৈরি করবে, বানাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা বালাখানা দান করবে। হযরতে আবু দাহদা ছুটে গিয়ে বলছে, বিবি রে, উখরুজ উখরুজ মিনাল বাইতে, বিবি বার হও। বিবি বলছে, অত হটপট করছো কেন? হাসতে হাসতে বলল, বিবি আমি লটারিতে জিতে গিয়েছি। সুবহানাল্লাহ। কি লটারি? বলল, বিবি রে, তোর আর আমার দুজনের জন্য
আল্লাহ জান্নাতে একটা গাছ দান করবে, নবী জামিনদার। বিবি স্বামীকে জড়িয়ে ধরে কপালে চুমো খায়, বলল প্রাণনাথ এমন কি কাজ করেছো যার কারণে জান্নাত পাবো? ফাদখুলি ফি বাদি ওয়াদখুলি জান্নাতি। কোরআনে আল্লাহ বলেছেন যদি আবেদা হয়ে দাও, আবেদ হয়ে যাও, তার বিনিময়ে জান্নাত পাবে। আলেম হও রে, হাফেজ হও রে, হরে কারি মাওলানা, হাফেজ হরে কারি হরে কারি মাওলানা। মরণ না হলে গো তোমার মজা বুঝতে পারবে না। আলেম ওয়ালামা কত না আদরে বুঝায়েছিল যে মরে, সেসব কথা হেলায় হারালাম ভাবিব সইয়া গরে। আল্লাহ রসুল বলেছেন মান জালেমান ও মুতাল্লিমান, কোন যোগ্য আলেম যদি যোগ্য কোন আলেম, সুবহানাল্লাহ বলুন, তার সহবত নাও। বিবিকে বলছে বিবি আয়, বিবি আয়। বিবি বলছে কি হয়েছে? বলছে এই ঘর আমার নয়, বিনিময় করেছি খেজুর গাছের বিনিময়ে। বিবি বলছে তবে দাঁড়াও, কত দামি দামি কাপড় আছে, কাপড়গুলো একটু নিয়ে নি। স্বামী বলল বিবি রে, দুনিয়ার সব কাপড় নষ্ট হয়ে যাবে, জান্নাতে আল্লাহ এর থেকে উত্তম পোশাক দান করবে। বিবি বললেন স্বামী গো, আলমারি ভর্তি গহনা, এত বড় ধনী লোক, গোটে আলমারি ভর্তি সোনার গহনা। আল্লাহর নবীর সাহাবী বলছেন বিবি রে, এ গহনায় ভেজাল আছে, এ গহনায় নকল হয়েছে, কিন্তু আল্লাহ জান্নাতের গহনা এর থেকে 1000 গুণে তোমাকে দেবে। বিবি রে সব দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি, বিবি রে চলে আয়, চলে আয়। বেটা বেটির হাত ধরে স্বামী আর স্ত্রী ঘর থেকে বার হয়ে এলো জান্নাতের আশায়। নব শীতি সাত, নব সাধ্য সাধনাত্ম, নব কল্যাণ হেরি নবস্তুত, অঙ্গরীয় শিব চরিতাত্ম হেরি নাম কল্যাণ সর্ববয়। আদর্শবান যদি দেখতে চাও, মাদ্রাসার তালিবিলেমকে দেখো, স্কুলের স্টুডেন্টরা পেশাব ফিরে পানি নেয় না। ঠিক। স্কুলের হেডমাস্টার বসতে জানে না, যদিও বসে পেশাব বাহির হয় না। আপনাদের বাচ্চারা যখন পেশাব ফেরে, মা ঘন ঘন পেশাবের জায়গা পাল্টে দেয়, আর তুমি অত বড় বুড়া পেশাব ফিরলে মুচড়ে ভরে দিলে মেশিন জাঙ্গিয়া ভিজে গেল, নামাজ হবে না। জোরে বলো। করোনা তো ওই জন্য হয়েছে, মসজিদ বন্ধ হয়নি, মাদ্রাসা বন্ধ হয়নি, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, সব বন্ধ, মাদ্রাসাগুলো খোলা। বলল কেন? ডাক্তার বারবার বলে মাস্ক পরো, মুখ ধো, হাত ধো, কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে কোরআন বলে দিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কোরআনে আল্লাহ বললেন মুমিনরা রে, মুমিনাত রে, যখন তোমরা প্রভুর সঙ্গে প্রেম করতে চাইবে, নামাজ পড়তে চাইবে, সর্বপ্রথমে ফাগসিলু বুজুহাকুম, মুখমণ্ডলটা ধৌত করে নাও। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, কবজি পর্যন্ত নয়, কোন পর্যন্ত ধৌত করতে হবে না। রাই তাকবীর, বিশ্বনবী তাজদারে মদিনা মসজিদে নববীর ভিতরে
আবু বকরকে বলল, আবু বকর, যুদ্ধটার নাম হবে কুস্তুনতিয়ার যুদ্ধ। ফাল্গুন মাস, বড় অভাব রে আবু বকর, আমার পাগড়িটা, নবীর পাগড়িটা ঘোরাও মসজিদের ভিতরে। যে মসজিদে নববী 16 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়ে। রাসূলুল্লাহ রুমাল ঘোরায়, রুমাল ঘোরাবার পরে রুমাল যখন ছেড়েছে, সোনা পড়েছে, টাকা পড়েছে, গহনা পড়েছে, রুমালটায় রক্ত ভর্তি হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, আবু বকর রে, কার রক্ততে আমার রুমাল হলো লাল? একজন মেয়ে ছেলে উঠে বললেন, হে নবী, ও ধানের সবই, ও গো প্রাণের নবী, আমি দেখেছি গো নবী, রুমালটা যখন যায়, একটা মেয়ের কাছ দিয়ে রুমালটা যাচ্ছিল গো নবী। মেয়েটার পয়সা ছিল না, হাতে সোনার চুড়িও ছিল না, কানের যে দুল, কানের পশা খুলতে গেছে, কিন্তু পুরাতন হয়ে গেছে, খুলতে পারে না। মেয়েটা টান দিয়ে কানটা কেটে দিয়েছে গো নবী। ও গো নবী, ওই কান কাটার রক্ত, ওই 2 কান কাটার রক্ত মাগড়ি ফেলে দিয়েছে, গহনা দিয়েছে আপনার রুমালে। ও রাসূল, ওই কানের রক্ত মাংস কেটে নিয়ে গেছে তার গহনার সাথে, তাই আপনার রুমালে লেগে গেছে গো দয়ার নবী। ও বন্ধুরিয়া মাশারাল নিসা, ও মা, দেখো তোমাদের কত দান এসেছে মারে। আজ এই মসজিদ বানালাম আমি মুহররমের চাঁদে, এ ফকির ফকরা পাই না ভিকো, মলবি বসে কাঁদে। মা জননীরা গো, বাপ জানেরা গো, যারা যেমন দেছেন খোদার হস্তে করবে তারা দান। যোগ্যতম ইমাম পেয়েছেন, ইমামের পিছনে দাঁড়ায় নামাজ পড়েন, সম্মানের সহিত সালাম দেবেন, আসা যাওয়া করবেন, তোমার ইমানের তারা কি বেড়ে যাবে বলুন আমিন। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? হ্যাঁ, নামাজের বেলা নেতা। মসজিদ ঘাট হয়নি কেন? মসজিদের ধুল ঝাড়নি কেন? পেশাবখানায় ধোয়া হয়নি কেন? চাকর থিয়েছ, তোমার নামাজই হবে না ওর পিছনে। ভাইরা আমার, বন্ধুরা, বাদশার জায়গায় বাদশা রাখো। ভারতবর্ষের মাটিতে আইন করলো গো হত্যা বন্ধ। কি বন্ধ? গো বন্ধ। একজন দেখে বললেন, ইওর অনার, যারা কোরআন পড়ে তারা গরু খায়, তাই নিষেধ। বলে হ্যাঁ, সুপ্রিম কোর্টে বিচার হলো, বলে ইওর অনার, মুসলমানরা কোরআন পড়ে, কোরআনের গায়ে যত ধুলো না পড়ে একটা কাপড় জড়ায়, কাপড়টার নাম দেয় জুজদান। ওই কাপড়টা পরে থাকলে আমাইপুরের কোনো মানুষ পা দিয়ে কি মারাবে? মারাবে? বরং ওকে ঝেড়ে যত্ন করে ধুলো লাগলে সাবান দিয়ে উপরে তুলে দেবে। দেবে না? ইওর অনার, কাপড়টা তো কোরআন নয়, তবু তার এত ইজ্জত। আর গরু বলছে আমার দেবতা, মাতা স্বর্গং গর্দ স্বর্গং দেবতায় নমস্তিতে স্বর্গং গং বায়ং। গরু তোমার দেবতা, তাহলে দেবতার চামড়া কেন তোমার পায়ের জুতা? চুরি ভরি হরি হরি তাই তুরি। ইওর অনার, খবর নিয়ে নাও, যে মন্দিরে ঢোল বাজাও সেটা হলো তোমার দেবতার চামড়া। ইওর অনার, খবর নিয়ে নাও, মিলিটারির পায়ের জুতোটা হলো গরুর চামড়া। ইওর অনার, খবর নিয়ে নাও, ডাক্তারকে জিজ্ঞাসা করো, ডাক্তার, কোন মেয়ের যখন সিজার হয়, বাচ্চা যখন ভূমিষ্ঠ করতে যায়, তখন কি ইঞ্জেকশন দেওয়া হয়? ডাক্তারকে জিজ্ঞেস করো। বেরিন, মেক্রবিন, সাইলন, সিয়ায়োডিন, এগ্রাপাইরিবিন, রেডিওডিন, ইঞ্জেকশনগুলো তৈরি হয়। ইঞ্জেকশনগুলো কি দিয়ে? গরুর রক্ত দিয়ে। মুসলমান গরু খাবে না,
তোমার রক্ত তৈরি হবে না, মেডিসিন বানাতে পারবে না। গরুর মগজ থেকে যে ওষুধগুলো তৈরি হয়, ক্যালফল, কন্ডামল, প্যারাসিটামল, এই রেডিও ওষুধগুলো তৈরি হয় গরুর মগজ থেকে। মুসলমান গরু খাবে না, মগজ পাবে না, মেডিসিন তৈরি হবে না। ইয়ারানার খাদিম কোম্পানি, বাটা কোম্পানি, অজন্তা কোম্পানি, লক্ষ লক্ষ মানুষ চামড়ার কারখানায় কাজ করে। মুসলমান যদি গরু না খায়, চামড়া পাবে না, ভালো জুতো ব্যাগ তৈরি হবে না। যত রকমের ক্রিম, বোরোলিন, সেরলিন, পৃথিবীর যত ক্রিম, ভিকো, টেকনারি, সব ক্রিমগুলো তৈরি হয় গরুর হাড় থেকে। গরুর হাড় না হলে ডাস্ট হবে না, পাউডার হবে না, আর পাউডার কেমিক্যাল না দিলে ক্রিম তৈরি হবে না। ইরানার খবর নিয়ে নাও, মুসলমান ভারতবর্ষের মাটিতে বড় একজন নিদর্শন, নারায়ে তাকবীর। বন্ধু একবার বলো নেড়ে, ভারত থেকে কেন দেবে তেড়ে? ভারতের খবর নিয়ে দেখো, হাজি মোহাম্মদ মহসিন, হাজি মোহাম্মদ মহসিন 200 কোটি টাকা দান করেছিল 1800 সালে। 200 কোটি টাকা 18 সালে ভারতের অর্থ তহবিলে দান করলো 200 কোটি টাকা। 5 বছরে ডবল হয়, তাহলে 1805 সালে হবে 400 কোটি, 10 সালে হবে 800 কোটি, 15 সালে হবে 1600 কোটি, 20 সালে হবে 3200 কোটি, 25 সালে হবে 6400 কোটি, 30 সালে হবে 128 কোটি, 35 সালে এবার তোমরা যোগ করো, 40 সালে তোমরা যোগ মিলাও, 80 সালে তারও ডবল, 45-এ ডবল, 50-এ ডবল, 55-এ ডবল, 60-এ ডবল। এই ডবল ডবল করতে করতে ভারত ফাঁকা হয়ে যাবে, চাকা ঘুরবে না, ভোল্ট প্রাইস ব্যাগ। তাহলে মুসলমানদের টাকা মুসলমানকে ফিরিয়ে দাও। তোমরা টাকা দেবে না, দিতে পারবে না, আমরা ভারত ছাড়ব না, নারায়ে তাকবীর। বন্ধুরে, দোস্তরে, ফিরে এসো দয়ার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব বললেন, সাহাবারা রে, কারা আছো ওই বাহরাইনের বিরুদ্ধে ইন্তজাম করবে, দাঁড়াও। 300 যুবক দাঁড়িয়ে গেল। নবীজি তার মধ্যে একটা যুবককে নেতা বানালো। তুমি হবে জননেতা, তুমি হবে নয়ন নেতা, তুমি হবে আমাদের ধর্ম নেতা। আল্লাহর নবী বলল, সাইর তুমি দাঁড়িয়ে যাও। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে গেল। ওয়া আতানা ওয়া সামিনা ওয়া সাল্লামনা। এমন সময়, এমন অবস্থায় দরজার গেটে ডাকে, কে? মা ডাকছে, ইয়া বুনাইয়া। জগৎ রে, পৃথিবীর যা কিছু বলো সব মায়ের কাছে ঋণী। ইমাম গারজানি বলেছেন, মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জনম জনম ধরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী হয় আমার মা। আমার মা ডাকতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলেজার টুকরা বেটা। মার দাম বেশি না শাশুড়ির দাম বেশি? শাশুড়িকে গুন্না দিয়ে ডাকবে আম্মা, মাকে ডাকবে মা। একজন শ্বশুর বাড়ি গেছে, বাপের ওপর রাগ করে। শ্বশুর গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, শ্বশুর বাড়িকে শুয়ে আছে। পায়খানার চেম্বারে লিখেছে শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি। শ্বশুরদের যায় না কেন রে? নিচে লিখে দিয়েছে বেশি দিন থাকলে ঝেটার বাড়ি। এই যে আপনার দেশে ট্রেন যায় আজিমগঞ্জ, আজিমগঞ্জে নদীটার নাম হলো ভাগীরথী, ওপারে হলো জিয়াগঞ্জ, এপারে হলো আজিমগঞ্জ। নদী পার হচ্ছি, একটা মুসলমান ওর বিবিকে গুম গুম করে কিল মারছে। মোল্লা না হলে বউ পেটে, এদের বেহায়া কত, রাস্তায় বউকে পিটতেছে। মেয়েটা বলছে, ছেড়ে দে, তোর ভাত খাবো না। কথা বলছেন, ছেড়ে দে, তোর ভাত খাবো না। ওখানে এক বিহারি বলছে, ভাই মারতা হ্যায় কিউ, জব ভাত নেই খায় উসকো রুটি খিলাও।
যখন ভাত খাবে না বলছে তো রুটি খাওয়া। আমি बोललाम गुरुजी सुनिए ना, उसका मतलब ये नहीं है वो उसके पास तलाक मांगता है, तलाक। भात खाबो ना, बिहारी मने कुछ भात खाबो ना रुटी खावा। हतभागा मुस्लिम, अल्लाह रसूलेर काने आवाज गেল, কে যেন মা বলে ডাকে। আল্লাহ রসুলের দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। পাশে দাঁড়িয়ে ছিল সিদ্দিকে আকবর। আবু বকর বললেন, ফেদাম্বিয়া বিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি কেন কাঁদেন, আপনার চোখে কেন পানি? আল্লাহর নবী বললেন, তুমি শুনতে পাওনি বাণী, সবাই জান্নাতে যাবে কিন্তু জান্নাত কোনোদিন ডাকতে দেখছো? আবু বকর বলল, কি মানে? বলে এই দেখো আমার জান্নাতি সাহাবীর নাম ধরে মা ডাকে। বেদে বলছে মাতা স্বর্গং পিতা স্বর্গং অং নমস্তি স্বর্গং হেরি কজ্জতি সর্বং সর্বভূতে নব গরিয়সী পজ্জতি নব অং শান্তি গরিয়সী বয় মাতা পূজ্যতি আরাধনা নমস্তিতে সর্বভূতে বয়। মা যদি তোমার উপর দোয়া করে তোমার ভাগ্য খুলে যাবে। হাজারে আসওয়াদ চুমো খাবার জন্য মানুষ প্রতিদিন কাবায় মরে যায়, কিন্তু তোমার দোয়া কবুল হবে কি জানি না, কিন্তু মায়ের একটু খেদমত যদি করো 100% কবুল হবে। মা এমন যিনি লা তাবুদু ইল্লাল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, আল্লাহর পরে তোমার মা বাবার সেবা করবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সোনা মুখের হাদিস, আল্লাহর নবী বলেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতানহু আমালুহু, নেকির দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা দরজা খোলা থাকে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমান ইনতাবাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, মানুষ যখন মরে যায়, সে মরে গেলে কবর থেকে কিছু দিতে পারে না, তার কাছে কিছু চাওয়াও যাবে না। ও বন্ধুরে, কিন্তু তিনটে দরজা খোলা থাকে। কেউ যদি মসজিদ বানিয়ে যায়, কেউ যদি মাদ্রাসা বানিয়ে যায়, তুমি মরে যাবে, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নাকি পাবে। আপনাদের মসজিদ বানানো হয়েছে, জায়গা হয় না, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। মসজিদের 2-3 তালার উপরে না চাইতে দেখলেন তোমার দুজন বান্দা 1 লাখ করে 2 লাখ টাকা তারা মসজিদ বানাবার জন্য দিয়েছেন। শিক্ষিত সমাজ ইশারায় পণ্ডিত বোঝে, মূর্খ বোঝে কিলে, হতভাগা জাহেল বোঝে চোখে আঙ্গুল দিলে। বুঝিয়া অবুঝ সাজে তারে বোঝায় কে, না বুঝিয়া হু হু করে জানোর ভূতে ধরেছে। না চাইতে যদি কেউ দেন বন্ধু, আল্লাহর কোন প্রেমিক, আল্লাহর কোন দোস্ত কেউ যদি থাকেন বন্ধু, কমিটি বসে আছে খাতা নিয়ে, আমার কাছে একজনের ইনফরমা আছে, তিনি আমাকে বলেছেন, মাওলানা আপনাকে যদি চাঁদার কথা বলতে পারে আপনি আমার নামটা লিখিয়ে দেবেন, 50,000 টাকা দেব আমি। নামটা পরে বলবো, আর বলতেই বা বাধা কোথায়? আমার জায়গিরওয়ালা, যার বাড়িতে বেলা 12টার সময় এসে যার বিছানায় খাচ্ছি আর ঘুমাচ্ছি, বড় আনন্দদায়ক মানুষ, যার বিছানায় শুয়ে যার বাড়িতে নিদ্রা দিছি, উনি আমাকে ইনফরমা দিয়েছেন যে 50,000 টাকা আমার নামে উইল করে দেবেন। সেটা আমি তো চাইনি, উনি নিজের মুখে বলেছেন। কথা বলুন, কমিটির ব্যাপার, সেটা আপনারা দেখবেন, যে যা খুশি হালে দেবেন। 10 জন ব্যক্তির কাছে আমার দাবি থাকলো,
50,000 টাকা করে কে দেবেন? কত মাস্টার, কত ডাক্তার, যেমনিকার পৃথিবী ছিল তেমনি রয়ে যাবে। সুন্দরে ভুবন ছেড়ে চলে যেতে হবে, এর নাম হলো পৃথিবী। কহিবি আনা কহিবি জানা, দুনিয়া হ্যায় ভাই মুসাফির খানা। আয়ে মুসাফির বাঁধলো গাঠুরি, মঞ্জিল তেরি কবর হ্যায়। সময়ও চলিয়া যায় নদীর স্রোতের ন্যায়, যে জন্য বোঝে তারে ধিক শত ধিক। বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক, ফিট ফিটে বাবু হলে ভাবছ কি লবে কোলে। বুঝতে পারেননি আপনারা? একজন কেউ 50,000 টাকা দিতে পারবেন মসজিদ বানাবার জন্য? ইশারায় পণ্ডিত বোঝে কারা আছেন বন্ধু, নাম লিখে যান, কমিটির কাছে নাম লিখে যাবেন। আল্লাহ তোমার এই দান দুনিয়ায় মঞ্জুর করে নেবে, ইহকাল পরকাল মঙ্গল হবে। তুমি চলে যাবে, সম্পদ পড়ে থাকবে, সব দুনিয়ায় পড়ে থাকবে, শুধু তুমি থাকবে না। হায়রে মুসলিম, ফজরের নামাজ তুমি করো কেন কাজা? জোহরে তো হতে পারে তোমারও জানাজা। যেই দুনিয়া আমার আমার করি আমি, আমারই সকল, দুদিন বাদে কে জানো সব করে নেয় দখল। ঘরখানা যার জমিদারি, পাই না তারে হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, দাখেলাতে নাই না সই। পরের জায়গা পরের জমি, ঘর বানা যায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আল্লাহর নবী তাজদারে মদিনা ডাকছে, বন্ধুরে তোমার নাম কি? বলে হুজুর আমার নাম সাইর, আমি যে যুদ্ধের কমান্ডার। মা ডাক দিয়ে বলল, বেটা ইসলামের জন্য তুমি প্রাণ দিচ্ছ। কোরআনে আল্লাহ বলছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার নবীকে, বিআমওয়ালিকুম তোমার মাল দিয়ে, ওয়া আনফুসিকুম তোমার জান দিয়ে। মা বলছে, বেটা রে তুই জিহাদের ক্যাপ্টেন হয়েছি বলে হ, প্রসবের যন্ত্রণাতে কাতর হই যা, বিবি তোমার কাঁদেছে গড়াগড়ি দিয়া। হায় রে সোনার লাল কি করিব আমি, উপায় না দেখি আমি, বিপদে পড়েছি জামি। সাহাবী কহিল, মাতা শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন কোরআন কি করিব জানি। মা বলল, বেটা রে প্রসবের যন্ত্রণা উঠেছে রে বেটা, তোর বিবি আমার বৌমা বড় কষ্টে কষ্ট পাচ্ছে, প্রসবের যন্ত্রণা বড় বেদনাদায়ক। সাহাবী বলল, মা আমি গেলেও কমবে না, না গেলেও সারবে না। কি মান তাদের? আমি গেলেও কমবে না, না গেলেও বাড়বে না। একটা ডাক্তার দিচ্ছি মা, দে বেটা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো বড় ঔষধ, কোরআন হলো বড় মেডিসিন। শর্ত তোমাকে মুমিন হতে হবে। শর্ত কি? আল মুমিনিনা ওয়াল মুমিনাত আল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ভাইরা আমার, বলল মা তোমার বৌমার জন্য যাও, একটু পানি নেবে আর একটু তেল নেবে। এখন তো মেডিসিন উঠে গেছে। একটা ছেলে যদি সকালবেলা ওর মা যদি একটা মেডিসিন দিয়ে দেয়, দুপুর পর্যন্ত আর কাঁদবে না। তার নাম কি? মোবাইল। ঘড়িকে বাদ করেছে,
মোবাইল রেডিওকে বাদ করেছে, মোবাইল টিভিকে বাদ করেছে, মোবাইল কম্পিউটার বাদ করেছে, মোবাইল সবকে বাদ করে দিয়ে মোবাইলের বাজার চলতেছে। একদিকে যেমন অভিশাপ, আরেকদিকে তেমন আশীর্বাদ। বন্ধুরে আমার, মিঠু এমন বিপদ আরম্ভ করেছে মোবাইল। মেয়ে ছেলের স্বামী আরবে আছে, এক সেকেন্ডে কথা হয় না? আবার মোবাইলের ভিতরে ছবি দেখা যায়, যায় না? আবার মোবাইলের ভিতরে প্রেম হয়, আবার কুকীর্তির মাস্টার হলো মোবাইল। পেট ব্যথা করতেছে মা, তোমার বৌমার কাছে এক গ্লাসে পানি নিয়ে নেবে। প্রতিশ্রুতি দিতে পারেন 5 বারে 7 বারে 5 মাসে 6 মাসে যখন দেবেন ধান গম টম বিভিন্ন দালান থেকে এগিয়ে আসুন, সময় 2 ঘন্টা পরে হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ও বন্ধুরা, বিদায়ের ঘন্টা যখন বেজে উঠবে কারোর সময় নাই। তাই আপনারা যদি বলেন আজকে দিতে পারবো না, ওয়াদা করবেন আপনারা ওপর তালা হবে রে বন্ধু। ভাই বললেন ওয়াদা করুন 1 কুইন্টাল রড কে দিবেন। 1 কুইন্টাল রড, লিখতে পারেন? হ্যাঁ লিখি। 1 কুইন্টাল রড দেবের মতো একজন কেউ হাত তুলতে পারেন? কসম খোদার, আল্লাহ তোমার বালা দূর করে দেবে।